মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে জানে নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। আর আজকে তো মানে এই কদিন যা ঠান্ডা পড়েছে, তো সকালবেলা উঠে ভাবলাম যে এখন একটুখানি মানে কয়েকদিন একটু গরম জল খাবার আছে, একটুখানি জলটা বেশি গরম করে ফেলেছি, বন্ধ করে দিয়ে গ্লাসে ঢেলে নেবো। তোমাদেরকে আমি বাইরেটা দেখাচ্ছি। এই আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, উঠে মুখ ফুক ধুলাম। বাইরে রোদ উঠেছে, মানে সেরকম না, কিন্তু বাইরেটা না প্রচন্ড হাওয়া আছে। জলটা একটু ইয়ে হোক, আজকে একটু বেশি গরম হয়ে গেছে জলটা একটু ইয়ে হোক, তারপরে আমি ইয়ে করে দেবো, ঢালবো কাপের মধ্যে। এত ঠান্ডা লাগছে যে বলার মতন না। আর এখানে আমি কালকে রাত্রির বেলা আমি আমার এই যে ডিটক্স ওয়াটারটাও আমি তৈরি করে রেখেছি। এটা সারাদিনে অল্প অল্প করে খাবো। অ্যাকচুয়ালি আবার জানো তো আজকে হচ্ছে তো শনিবার, তো আমি আজকে আমার সমস্ত ক্লাস ক্যান্সেল রেখেছি, কারণ যে আমার না কয়েকদিন ধরে মানে প্রচণ্ড পেটটাতে মানে ব্যথা করছে, মানে খিচে খিচে ব্যথা করছে। তো আমি আজকে সমস্ত ক্লাসগুলো ক্যান্সেল রেখেছি। কালকে রাত্রিবেলাও আমার খুবই মানে শরীরটা খারাপ লাগছিল, তো ভাবলাম যে আজকে ডান্স ক্লাসগুলো ক্যান্সেল রেখেছি। আর আজকে বর্ষা আসবে পড়তে, কারণ যে ওর আবার সোমবার দিনকে অঙ্ক পরীক্ষা আছে, তো ও আসবে পড়তে, সেটা ওকে পড়ে নেবো। কিন্তু তারবেলা একটুখানি বেরানোর প্ল্যান আছে, কোথায় যাবো না যাবো এখন অবধি কিছু ঠিক হয়নি, তবে সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে। এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে মধু দিয়ে, সামান্য একটু মধু মিশিয়ে নেব, দিয়ে জলটা খাবো। এখানে মধুর জল রেডি, তো আমি ভাবলাম যে বাইরেটাতে বসে একটুখানি খাই, কাজে যতই হাওয়া দিক না কেন এই শীতকালে কিন্তু বাইরে বসার মজাটাই আলাদা। যেসব জামা কাপড়গুলো বারান্দায় মেলা ছিল আমি সমস্ত কিছু তুলে নিয়েছি, নিচেই পাপোশটা দিয়ে নিই। এইবার না মানে মনেই হচ্ছে যেবার মানে মারাত্মক ঠান্ডা পড়বে, মারাত্মক। অলরেডি পড়ে গেছে ঠান্ডা সত্যি। মানে আমি এই কদিন আমি স্কুল গেছি সকালবেলা উঠে, আমি না মানে রীতিমতো মানে আমি কেঁদে ফেলার জোগাড় রেখেছি, মানে আমার এত ঠান্ডা লাগতো। আর দেখো আমি কতটা জল গরম করেছি অলরেডি, মানে 50% ঠান্ডা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে বলতে, এই কদিন আমার স্কুলেও একটু প্রেশার চলছে, কারণ স্কুলে যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এখন খাতা দেখা, রেজাল্ট তৈরি, এই সমস্ত কিছু রয়েছে, তো সেইটার একটা না প্রচণ্ড প্রেশার চলছে স্কুলে। তারপর খাওয়া দাওয়া তো আমার একটু উল্টোপাল্টা থাকে। আর আমার শীতকালের দিকে এই মানে যেহেতু আমি একটু গরম জলে স্নান করি, তো তারপরে দেখো শীতকালে একটুখানি লোকের উল্টোপাল্টা খাওয়াও হয়, তারপরে যে সবসময় গরম পোশাক পরে থাকি, তো তাতে আমার একটুখানি, আমার না আমি এটা দেখেছি অনেকেরই হয়, পেটের একটুখানি প্রবলেম হয়। আর আমার মানে জাস্ট পেটের এই মাঝখানটাতে আমার কয়েকদিন ধরে মানে প্রচণ্ড, মানে কয়েকদিন ধরে আমার পেটটা একটুখানি আপসেট হয়ে রয়েছে। আর কাল রাত্রি থেকে যেটা দেখছি সেটা হচ্ছে ব্যথা করছে, তো সেই রকম হলে নাহলে একটা ডাক্তার দেখিয়ে নেবো। আর একদিন দেখে নিই, যদি এরকম থাকে নাহলে একটা ডাক্তার দেখিয়ে নেবো। আর যদি কমে যায় তাহলে ডাক্তার দেখে তো আমার এতটুকু ভালো লাগে না।
বসেছি, পুরো হাওয়াটা দিচ্ছে, মানে আমার কানে এসে লাগছে। আমার শীতের সকালের ব্রেকফাস্ট হচ্ছে শুকনো শুকনো ম্যাগি। আমি শুকনো শুকনো ম্যাগি খেতে ভীষণ ভালোবাসি, এটা তোমরা জানো। আর ম্যাগি আমি এমনিতেও মানে খুব আমার ফেভারিট। তবে জানো তো, আজকে আমি ভেবেছিলাম যে একটুখানি চিজ দিয়ে করবো, ওই যে আগে একদিনকে করেছিলাম চিজ দিয়ে, কিন্তু সেটা আর করলাম না, কারণ যেহেতু বললাম একটু পেটের প্রবলেম চলছে, ওই জন্য চিজটা আজকে অ্যাভয়েড করলাম। তবে এর মধ্যেই একদিনকে চিজ দিয়ে ম্যাগি করতে হবে, কারণ আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। এখন দুপুর বাজে 3:30 আর আমি তৈরি হয়ে গেছি, কারণ আজকে আমি আর শাহবাবু দুজনে মিলে যাচ্ছি হচ্ছে পুষ্পা 2 দেখতে। কারণ অনেকদিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, আর আজকে দুজনেরই ফাঁকা আছে, শাহবাবুরও ছুটি আছে। আর আজকে যেহেতু আমি ডান্স ক্লাসে যাইনি, তো আমি ভাবলাম যে চলো আজকেই দেখে আসি দুজনে মিলে পুষ্পা 2। কারণ যে পুষ্পাটা আমি ফোনেই দেখে নিয়েছিলাম, যেটা যখন বেরিয়েছিল তখন আর হলে গিয়ে দেখা হয়নি। কিন্তু পুষ্পা 2 আমার হলে গিয়ে দেখার কাছে, পুষ্পা 1টা আমার এত ভালো লেগেছিল যে আমি তখনই বলেছিলাম যে আমি 2টা আমি অবশ্যই আমি হলে গিয়ে দেখবো। আর এরপরে না আর সময় মানে হয়ে উঠবে না, তো আবার কখন চলে যাবে না যাবে, যদিও এখন যাওয়ার কোনো চান্স নেই, কিন্তু তাহলেও ভাবলাম যে না থাক, যাই আজকে যখন দুজনেই যখন ছুটি আছে যাই গিয়ে দেখে আসি। আর এই যে আমি এই ড্রেসটাই পরে নিয়েছি, যেটা বোনের জন্মদিনের জন্য কিনিনি, মানে কিনেছিলাম, এই ড্রেসটাই পরে নিয়েছি। কেমন লাগছে আজকে, একটু সাজগোজ করেছি আজকে, অনেকদিন বাদে একটু ঘুরতে বেরোচ্ছি তো তাই। আর অনেকদিন বাদে যেটা করেছি হচ্ছে যে নেল পলিশ পরেছি। আর একজন চলে এসছে, কখন থেকে আসবে করে, আর এখন এলো। তাড়াতাড়ি তৈরি হও। এই যে আমরা দুজনে তৈরি হয়ে গেছি, আর এখানে আমরা টোটো করে আমরা যাচ্ছি। এখানে আমরা হলে ঢোকার আগেই লাইট বন্ধ হয়ে গিয়েছিল, তাই জন্য এই আমরা এত কিছু সব নিয়ে দুজনে খেতে খেতে তারপরে সিনেমাটাকে এনজয় করেছি। আর একজন দেখো ফটো তুলতে যাচ্ছে। এখন আমরা এটা হচ্ছে CC2 এর সাবওয়েতে, আমরা নজরুল তীর্থতে দেখে এখন CC2তে। আর কত ছবি তুলবি, আর কত। দুজনে মিলে ছবি তুলতে মানে ছবি তোলার জন্য এবার সাবওয়েটাই বাকি ছিল, সেটাও পূরণ হয়ে গেছে। CC2 লেখা গেট, আমরা এখন CC2 এর কাছে পৌঁছে গেলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি CC2তে। আর এবার একটা কথা বলতে হবে, ক্রিসমাসের জন্য সাজিয়েছে, দেখি না কি ভালো লাগছে ক্রিসমাসের জন্য। একজন একটা সিনেমা দেখলো নজরুল তীর্থে, দেখে তার নাকি সাউন্ড পছন্দ হয়নি, দেখে আবার সিটি সেন্টারে এসছে এখন আবার সেই একই সিনেমা দেখতে। কে? হ্যাঁ বলো, কিছু বক্তব্য রাখো। লাইভ একটাই, যেটা মন চাই করে নাও। তাই বলে একটা সিনেমা দুবার একই দিনে, একই দিনে দুবার টিকিটটা কাটছে এখন CC2তে টিপ। আমরা দুজনে এখন বসে আছি, কোথায় বসে আছি? ব্লু নাইলে দুজনে এখন খাবার অর্ডার দিয়েছে। আর 10টা শোনা যাচ্ছে না, এত আওয়াজ। আবার 10:15 আমরা যাবো সিটি সেন্টারে, পুষ্পা ঝুঁকে গাড়ি। কি অর্ডার করেছো? আর আমার জন্য কি অর্ডার করেছো? ব্রাউনি, সিজলিং ব্রাউনি।
সিজলিং ব্রাউনি খাওয়ার আমার প্রচুর ইচ্ছা ছিল অনেকদিন ধরে। অনেক জায়গায় জানো তো মানে অ্যাভেলেবেল ছিল না দেখে আমি খেতেও পাইনি। ফাইনালি আমি আজকে পারলাম। এখন রাত প্রায় 2:30 বাজে, আর দেখো একদম CC2 একদম পুরো ফাঁকা, আর আমরা দুজনে মিলে বেরোচ্ছি এখন। আর ঠান্ডাটা হেভি লাগছে। আমি মাথায় টুপিটা পরে নেব। তারপর দুবার সিনেমাটা কেমন দেখলে স্যার? মন পুষিয়ে গেছে। এখানে সাউন্ড সিস্টেম সব ভালো ছিল, হ্যাঁ, খাবার দাবার ভালো ছিল। আবার রাত্রিবেলায় আবার একজন নিয়েছে, ওই পপকর্ন নিয়েছে। অত কিছু ব্লু নাইলে খেয়ে এসে আবার পপকর্ন, বলছি কি পপকর্ন ছাড়া নাহলে ঘুম পাচ্ছে। কি অবস্থা। তবে আজকে অনেক দিন বাদে এরকম একটা দিন কাটলো যেখানে মানে বেশ ভালো। সেই বেরিয়েছি কটায়, 3:45 বিকেল, আর এখন বাজে রাত্রির 2:30। এখনও আমরা বাইরে অনেকক্ষণ সময় কাটালাম। আর এখানকার এটার লাইটটা বন্ধ হয়ে গেছে, এখন দেখা যাবে না।